আসসালামু আলাইকুম। আপনারা সকলেই জানেন আগামীকালকে ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদ। এই ঈদকে উপলক্ষ করে আমি পুরো ধুলিয়ানবাসী তথা 16 নম্বর ওয়ার্ডের সকলকে আমি ঈদের শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা জানাই। সকলেই যাতে আগামীকালকে শান্তি শৃঙ্খলাভাবে ঈদের নামাজটা আদায় করে। পাশাপাশি এটাও বলি যে এই ঈদকে উপলক্ষ করে ভিন্ন রাজ্যে যারা কাজে যায় তারা কিন্তু এখন নিজ নিজ বাড়ি ফিরেছে। সকলেই যাতে শান্তি শৃঙ্খলাভাবে একে অপরের সাথে মিলেমিশে এই ঈদের আনন্দটা উপভোগ করে, যাতে এলাকা অশান্তি না হয়, শান্তি শৃঙ্খলা যাতে বজায় থাকে। এবং আমরা আরেকটা জিনিস দেখি যে ঈদের মুহূর্তে বা যে কোনো একটা প্রোগ্রামের সময় অনেক অল্প বয়সী ছেলেরা যে কোনো উৎসবেই বাইক চালায় খুব জোরে, বেপরোয়াভাবে বাইক চালায়। আমি সকলকে বলবো বাইকটা ভালোভাবে চালাবে, যাতে বেপরোয়া না হয়। সরকারি নিয়ম মেনে, যেটা আমাদের সরকার বারবার বলছে, সেফ ড্রাইভ সেভ লাইফ। মানে বাইক চালানোর সময় ভাবতে হবে যে আমার বাড়িতে আমার ফ্যামিলি আছে, তাদের দিকে চিন্তা ভাবনা করলে কিন্তু অটোমেটিকই বাইক চালার গতিটা কমে যাবে। সকলকে বলবো ভালোভাবে উৎসবটা পালন করুন। আমরা জানি আমাদের মুখ্যমন্ত্রী বারবার বলে উৎসব সকলের, ধর্ম নিজ নিজ, উৎসব সকলের। সেটা মেনে আমরা যাতে চলি। আমরা ধুলিয়ানবাসী জানি আমাদের ধুলিয়ানে হিন্দু মুসলিম যে ভ্রাতৃত্ব, এটা কোথাও খুঁজে পাওয়া যাবে না। আমরা যাতে মিলেমিশে সকলেই এই আনন্দ উপভোগটা করি একসাথে, এটাই সকলের কাছে আমি আশা করব। পাশাপাশি আমাদের যে ঈদের যে কুরবানিটা হবে, কুরবানির যে জায়গায় জবাই করা হয় সেখানে তার রক্ত এবং কুরবানির মাংসের অবশিষ্ট যেগুলো থাকে সেগুলোকে যাতে মাটি খুঁড়ে গর্ত করে যাতে সেগুলো পুঁতে দেওয়া হয়, এবং এমন কোনো কাজ না হয় যাতে অন্য ধর্মের লোক আঘাত পায়। এটা কিন্তু আমাদের লক্ষ্য রাখা উচিত। এবং আমি সকলকে বলবো সকলে সুস্বাস্থ্য কামনা করে সকলে যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এবং এই উৎসবটা যাতে শান্তি শৃঙ্খলাভাবে পালন করে, এই আহ্বান রাখছি সকলের কাছে আমি।